প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে দেখিয়েছি দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল থেকে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। আজ আমি দেখাবো তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র। অর্থাৎ তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ এ বি ও সি, এ বি ও সি তিনটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C। তিনটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ এ বি ও সি তিনটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে P of A union B union C equal to P of A plus P of B plus P of C minus P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে দুইটার জন্য দেখিয়েছি। দুইটার জন্য কি দেখিয়েছি? এ ও বি দুইটি অবর্জনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটুক দেখানোর পরে অর্থাৎ আমরা কিভাবে প্রমাণটা করব বা দেখাবো কিভাবে, যে মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে P of A equal to M1 divided by N। অর্থাৎ শিক্ষার্থী একটু খেয়াল করো, আমরা দেখাবার প্রথমে দুইটার জন্য কিভাবে দেখাবো? এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুইটি অবর্জনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন, এ ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M1, বি ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা M3। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে P of A equal to
m1 divided by n, p of b equal to m2 divided by n এবং p of a intersection b equal to m3 divided by n। যেহেতু a এবং b অবর্ধনশীল, এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু না থাকায়, এদের মধ্যে সাধারণ বিন্দু থাকায় a ইউনিয়ন b এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কি হয়েছিল শিক্ষার্থীরা? হয়েছিল এরকম যে m1 প্লাস m2 মাইনাস m3 এবং সম্ভাবনার সংখ্যা অনুসারে p of a ইউনিয়ন b ইকুয়াল টু p of a প্লাস p of b মাইনাস p of a ইন্টারসেকশন b। এইটুকু আমরা দেখিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন ধরি বা মনে করি, ধরি কি ধরবো দেখো, যে b ইউনিয়ন c ইকুয়াল টু d। তাহলে দেখো a ইউনিয়ন b ইউনিয়ন c, a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু কি হবে তাহলে, যে a ইউনিয়ন d। এবার p of a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু p of a ইউনিয়ন d, আর এটা একটু লেখা যায় দেখো p of a প্লাস p of d মাইনাস p of a ইন্টারসেকশন d। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার d এর মান বসাও। d এর মান বসাইলে কি হবে দেখো, d এর মান বসাইলে p of a প্লাস p of b ইউনিয়ন c মাইনাস p of a ইন্টারসেকশন b ইউনিয়ন c। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে যদি আমরা ডির মান বসিয়ে পাই, কি পাই দেখো, যে p of b ইউনিয়ন c মাইনাস p of a ইন্টারসেকশন b ইউনিয়ন c ইকুয়াল টু p of a প্লাস p of b প্লাস p of c মাইনাস p of b ইন্টারসেকশন c মাইনাস p of a ইন্টারসেকশন b ইউনিয়ন c। এটা যদি ভাঙা হয় তাহলে কি আসবে দেখো, a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c। ঠিক আছে শিক্ষার্থীরা, বা p of a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু p of a প্লাস p of b প্লাস p of c মাইনাস p of b ইন্টারসেকশন c মাইনাস p of a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c a ইন্টারসেকশন c। এবার দেখো এটাকে যদি e এটাকে f মনে করা হয় তাহলে কি হবে দেখো, p of e প্লাস p of f মাইনাস p of a ইন্টারসেকশন f। তাহলে ওটা ভাঙলে আমরা কি দাঁড়াবে এখানে, যে বা p of a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু p of a প্লাস p of b প্লাস p of c মাইনাস p of b ইন্টারসেকশন c মাইনাস p of a ইন্টারসেকশন b প্লাস p of a ইন্টারসেকশন c মাইনাস p of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c ইকুয়াল টু
P of A plus P of B plus P of C minus P of B intersection C minus P of A intersection B minus P of A intersection C minus a plus A intersection B intersection A intersection C। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু দেখো লেখা যায় এখান থেকে P of A প্লাস P of B প্লাস P of C মাইনাস, এটাকে যদি আগে লেখা হয় তাহলে কি আসবে দেখো P of A intersection B মাইনাস P of A intersection C মাইনাস P of C intersection A। কেন? যে C intersection A অথবা A intersection C একই কথা, তাহলে আমরা এটাকে লিখতে পারি P of C intersection A প্লাস P of A intersection B intersection C। অর্থাৎ দেখো এখানে আছে আমার A intersection B intersection A intersection C, এটাকে আমি লিখতে পারি A intersection B intersection C, আর A intersection A ইকুয়াল টু কি হবে A। অতএব আমরা লিখতে পারি এখান থেকে যে P of A ইউনিয়ন B ইউনিয়ন C ইকুয়াল টু P of A প্লাস P of B প্লাস P of C মাইনাস P of A intersection B minus P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে আমি কি পেলাম আমি A B ও C তিনটি অবর্ধনশীল ঘটনা হলে P of A ইউনিয়ন B ইউনিয়ন C ইকুয়াল টু P of A প্লাস P of B প্লাস P of C মাইনাস P of A ইন্টারসেকশন B মাইনাস P of B ইন্টারসেকশন C মাইনাস P of C ইন্টারসেকশন A প্লাস P of A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। অর্থাৎ তিনটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, তিনটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রথম ঘটনা একত্রে ঘটার বিয়োগ ফলের সাথে তিনটি ঘটনা একত্রে ঘটার যোগফলের সমান। অর্থাৎ A B ও C তিনটি অবর্ধনশীল ঘটনা হলে খুব সহজে আমরা দেখাতে পারবো কি যে P of A ইউনিয়ন B ইউনিয়ন C ইকুয়াল টু P of A প্লাস P of B প্লাস P of C মাইনাস P of A ইন্টারসেকশন B মাইনাস P of B intersection C minus P of C intersection A plus P of A intersection B intersection C। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।